৫.৫ শতাব্দী ধরে প্রজন্মের পর প্রজন্ম ভক্তরা অপেক্ষা করেছেন। লক্ষ লক্ষ মানুষ সংগ্রাম করেছেন, কারাবাসের মুখোমুখি হয়েছেন এবং সেই দিনের জন্য জীবনভর খেটেছেন, যেদিন অবশেষে ওড়িয়ায় রামলালার মন্দির নির্মিত হবে। ৪ বছর আগে যখন মন্দিরটি খোলা হয়, তখন তা সেই ৫৫০ বছরের সংগ্রামের অবসান ঘটায় এবং আধুনিক ভক্তদের এক বিশাল ও অবিরাম স্রোতকে আকর্ষণ করে। এই দর্শনার্থীরা তাদের সাধ্যমতো সবকিছু নিয়ে আসেন। কেউ সোনা বা রূপো দান করেন, আবার কেউ কেউ মাসের পর মাস সঞ্চয় করে শুধু দানবাক্সে একটি মাত্র ১০ বা ১০০ টাকার নোট রাখার জন্য। কিন্তু নতুন অভিযোগ থেকে জানা যাচ্ছে যে মন্দিরের সম্পদের ওপর সবচেয়ে বড় হুমকিটি বাইরে থেকে আসেনি, বরং এসেছে এর নিজস্ব প্রশাসনের ভেতর থেকেই। রাজ্য তদন্তকারীরা বর্তমানে এই অভিযোগগুলো খতিয়ে দেখছেন যে ভক্তদের দেওয়া আনুমানিক ৫ থেকে ৫০ কোটি টাকার অনুদান গায়েব হয়ে গেছে মন্দিরের হিসাব থেকে। যদি এই তহবিল সত্যিই গায়েব হয়ে গিয়ে থাকে, তার মানে হলো এই পবিত্র স্থানের নিরাপত্তা ব্যবস্থাকে তারাই পাশ কাটিয়ে গেছেন, যাদের ওপর এর দৈনন্দিন কার্যক্রম পরিচালনার দায়িত্ব ছিল। কিভাবে লক্ষ লক্ষ টাকা গায়েব হয়ে যেতে পারে তা বুঝতে হলে আমাদের একটি মাত্র দান করা টাকার উদ্দিষ্ট যাত্রাপথ অনুসরণ করতে হবে। একটি থেকে এই প্রক্রিয়া শুরু হয় মন্দির চত্বর জুড়ে রাখা ১৪টি নির্দিষ্ট দানবাক্সের। এই বাক্সগুলো খোলার তত্ত্বাবধানে গণনা কক্ষে নিয়ে যাওয়ার কথা। গণনা শেষে সেই চূড়ান্ত হিসাবটি পরিবহন করে সরাসরি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে জমা দেওয়া হয়। কিন্তু এই শৃঙ্খলে একটি ফাঁক রয়েছে। নগদ টাকা লেনদেনের প্রধান স্থান হওয়া সত্ত্বেও গণনা কক্ষটি কোনো সিসিটিভি নজরদারি ক্যামেরা ছাড়াই পরিচালিত হতো। এই তদারকির অভাব সম্পর্কে প্রশ্ন করা হলে মন্দির ট্রাস্টের কর্মকর্তারা জানান যে তাদের ক্যামেরার প্রয়োজন নেই, কারণ কর্মীরা তাদেরই লোক। সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগস্থল থেকে নজরদারি সরিয়ে দিয়ে ট্রাস্ট একটি সুরক্ষিত আর্থিক প্রক্রিয়াকে একটি নজরবিহীন দুর্বলতায় পরিণত করেছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। তদন্ত বর্তমানে মন্দিরের প্রায় ৫০ জন কর্মচারীর উপর দৃষ্টি নিবদ্ধ করেছে, যারা তহবিল আত্মসাতের জন্য সমন্বয় করে থাকতে পারে। এই কর্মচারীদের বেশিরভাগই মাসে মাত্র ১৫ থেকে ২০,০০০ রুপি দাপ্তরিক বেতন পান, যা সাধারণ হিসাবের ভুলের মাধ্যমে এই লক্ষ লক্ষ টাকার অনুপস্থিতির ব্যাখ্যা দেওয়াকে আরও কঠিন করে তোলে। সন্দেহভাজনদের মধ্যে একজন তিনুয়াদব নামের এক প্রাক্তন চালক, যিনি আইপি পাস পরিচালনা করতেন। তিনি লখনৌতে একটি ব্যক্তিগত লিফটসহ ২৪ কামরার একটি অট্টালিকা কিনেছেন বলে অভিযোগ উঠেছে। আরেক কর্মচারী লাভ কুশ মিশ্র তার ১৮০০ টাকার বেতন ব্যবহার করে ৪০ লক্ষ টাকার জমি কিনেছেন এবং দামি আইফোন কিনেছেন বলে অভিযোগ। তদন্তকারীরা আরও জানিয়েছেন যে কিছু সন্দেহভাজনের বাড়িতে গোবরের স্তূপের নিচে লুকানো বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া গেছে। বিষয়টিকে আরও জটিল করেছে মন্দির চত্বরের অন্যান্য এলাকার গত কয়েক মাসের সিসিটিভি ফুটেজ উধাও হয়ে যাওয়া টেপ, হঠাৎ বিলাসবহুল সম্পত্তি অর্জন, এই সব কিছু স্বল্প বেতনের কর্মচারীদের। এই তথ্যগুলোর পরিপ্রেক্ষিতে ৩ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল পাঠিয়েছে অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্পত্তি নিরীক্ষা করার জন্য। কিন্তু উধাও হয়ে যাওয়া ফুটেজ এবং কর্মচারীদের হঠাৎ বিপুল সম্পদ অর্জন সত্ত্বেও কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রথম তথ্য প্রতিবেদন বা এফআইআর দায়ের করেনি। মধ্যে ব্যাপক হতাশা দেখা দিয়েছে মন্দিরে অনুদানকারী লক্ষ লক্ষ ভক্তের, কারণ তারা মনে করছেন যে তাদের বিশ্বাসের প্রতি প্রশাসনিক নীরবতা দেখানো হচ্ছে। এই তদন্তের মূল বিষয় হল একজন ভক্তের কষ্টার্জিত ১০০ টাকার নোট আসলে কোথায় গেল। তা মন্দিরের কাজে লেগেছে নাকি যারা টাকাটা গুনেছেন তাদের ব্যক্তিগত বিলাসিতায় ব্যবহৃত হয়েছে। রাজ্য নেতৃত্বের ওপর এখন চাপ রয়েছে এটা নিশ্চিত করার জন্য যে যদি এই চুরির ঘটনা প্রমাণিত হয়, তবে এর পরিণতি যেন এতটাই কঠোর হয় যাতে ভবিষ্যতে ধর্মীয় অনুদানের কোনো অপব্যবহার রোধ করা যায়। মন্দিরের পবিত্রতা রক্ষার জন্য শুধু ঈশ্বরের প্রতি বিশ্বাসই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মানুষগুলোর কাছ থেকে চূড়ান্ত জবাবদিহিতা দাবি করা।